আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুরতে গিয়ে দোলনার দেখা, একটু দোলনা খেলে কি হবে? আমি মালয়েশিয়াতে থাকি, এখন হয়তো অনেকেই বা জানেন, হয়তো বা মালয়েশিয়াতে বলা চলে আমাদের প্রত্যেক দিনেই কাজ করা পড়ে, বিশেষ করে বিশেষ কোনো দিন ছাড়া। কাজ চললে, কাজের সময় আমরা ঘোরার কোনো টাইমই পাই না বলা চলে। কাজ থাকলে কাজের বেলায় আবার ঘুরবো কিভাবে, এটা তো আপনারা নিজেরাও বোঝেন। আবারও এমনিতে নিজে একা ছুটি করে একা ঘুরতে গিয়ে কোনো মজা নেই যদি বন্ধু বান্ধব 2-4 জন ভাই বেড়াদার না থাকে পাশে। সো আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সুন্দর একটি জায়গায় অবস্থান করছিলাম। একদিন আমরা সবাই মিলে একটা ছুটি পেলাম, অবশ্যই আমরা সবাই একসাথে ছুটি কাটালাম এবং ঘুরতে বের হলাম সবাই মিলে। সো একটু ভুলও আছে, সবাই মিলে তো আর একসাথে বের হতে পারিনি, এক গাড়িতে আর সবাই যাওয়া যায়নি, তাই আমরা অল্প কয়েকজনে গিয়েছিলাম, বলতে পারেন 4 জন আমি সহকারে। সো যাওয়ার আগে আমাদের ভিতরে একটা কাহিনী হয়েছে, সেই কাহিনীটা আমি ছোট্ট করে একটু শেয়ার করি আপনাদের মাঝে। এখন এই স্ক্রিনে মুখ ভর্তি দাড়ি যে লোকটিকে দেখতে পাচ্ছেন, সে আমাদের জাকির মোল্লা ভাই। সে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে, যেহেতু ছুটি, সে পুরি এবং সিঙ্গারা বানিয়ে ফেলে। সেই পুরি সিঙ্গারা আমরা অনেকেই খেয়েছি, ইতিপূর্বে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, অনেক বন্ধুরাই হয়তো বা দেখেছেন। পুরি সিঙ্গারা খেতে খেতেই চিল্লা ফাল্লা হলো, চলো এক জায়গায় ঘুরে আসি আমরা সবাই গিয়ে। এর আগে আরো কিছু আলোচনা হয়, সেটা হলো গত আরেকবার ঘুরতে গিয়ে আমাদের রোকন চাচায় উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা জায়গার লোকেশন দিয়ে নিয়ে গেছিল, মনে করেন অন্য এক জায়গায় হাঁটাইতে হাঁটাইতে। কিন্তু ওই সময় তো গাড়ি ছিল না, এবার তো গাড়ি আছে, এই জন্য আমাদের অত হাঁটা লাগেনি। কিন্তু এবারও আরেক জায়গায় লয়ে গেছে, যাই দেখি গেট তালা মারা, ঢোকার কোনো কায়দা নাই ভিতরে। তারপরে আর কি করব, ওইখানেই পজ করলাম এবং মোবাইল বের করলাম এবং মোবাইলে দেখলাম আশেপাশে ঘোরার জন্য ভালো ভালো কোন কোন জায়গা রয়েছে, এগুলি মোবাইলে ম্যাপের মাধ্যমে দেখলাম। সো দেখে তারপরে আমরা চলে আসলাম এই জায়গায়। এখন যা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আশেপাশের কত সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় গিয়ে সত্যি খুব ভালো লাগছে। নদীর পারে একেবারে সিঙ্গাপুরের ধারে, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার পাশে যে নদীটি অবস্থিত, এটা সেই জায়গা। সো ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য আমরাই কেন বা একাই উপভোগ করব। তারপরে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলাম, আপনাদের উদ্দেশ্যে বন্ধুদের মাঝে শেয়ার করব ফেসবুকে। এই লক্ষ্যে বন্ধুরা যারা মালয়েশিয়াতে আছেন, জোহর বারো অবস্থান করছেন, তারা চাইলে এই জায়গায় আসতে পারেন। খুবই সুন্দর এবং চমৎকার দুর্দান্ত একটি জায়গা, আশা করি আপনাদের অনেকেই ভালো লাগবে। এর পাশে আছে অনেক ধরনের রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন। আর এখানে পাশে যে পানি আছে, পানির ভেতরে এত পরিমাণের মাছ, বলা চলে দেখে আমরা সত্যি হতবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি। এইদিকে চাইনিজ বন্ধুরাও ফটো সেশন করতেছে। রকন চাচাই তো বারে বারে বলতেছিল, হায় রে, এখানে যদি একটা খেবলা জাল দিয়ে একটা খেও দিতে পারতাম, না জানি কত মাছ উঠতো। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমরা সুন্দর একটি চিকন সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। এই সামনের দিকে গিয়ে দেখি এখানে অনেক মানুষজন মাছ ধরতেছে বড়শি দিয়ে। কিন্তু ওই পাশে যেখানে রেস্টুরেন্ট ছিল, ওই জায়গায় অনেকটা মাছ আমরা দেখছিলাম, কিন্তু ওখানে মাছ ধরা নিষেধ মূলত পক্ষে। কিন্তু এইখান দিয়ে দেখলাম কয়েকজনে মাছ ধরতেছে, কিন্তু বড়শি ব্যবহার করে। দেখেন বন্ধুরা, পানির দিকে তাকিয়ে কি পরিমাণ মাছ, এখানে কত মাছ। রকন চাচা খালি বারবার বলতেছিল, এখানে আইসা তো একেবারে একটা ইউরোপের ফিল লাগে, আমার কাছে মনে হয় ইউরোপ আইয়া পড়লাম। আমরা সবাই মিলে অনেক শয়তানি, অনেক ফাজলামি করলাম, দুষ্টামি করলাম। আর চিন্তা করলাম, আমরা যে যাকে বলি খেবলা জাল, খেবলা জাল কিনতে হবে। আগামীতে খেবলা জাল নিয়ে যাবো, এক সিবি সাবি বুঝা যে কোনো জায়গায় ডিম খেও দিয়া। মাছ ধরার যে একটা শখ, আসলে এই শখটা অনেকের ভিতরে নাই, অনেকের ভিতরে আছে। আমার কাছেও খুব ভালো লাগে মাছ ধরতে। সো বন্ধুদের মাঝে এগুলি শেয়ার করলাম, বন্ধুরা দেখেন, উপভোগ করুন এবং চাইলে আসবেন এখানে। আর আমরা যারা এই দূর প্রবাসে আসছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা জানি সুস্থ থাকি, ভালো থাকি। ভিডিওটা একটু বড় হলো, তাও বন্ধুরা যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন আশা করি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমরা এখন একত্রে 18,000 ফ্যামিলি ডান হয়ে গেছি, আপনাদের নিয়ে অনেক দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ। সাপোর্ট চাই সবার। সো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, পাশে থাকেন, এই কামনাই রইল সবার প্রতি। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।